আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেলেন। হ্যাঁ, এতটাই মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আর কিভাবে এটা সম্ভব হলো জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো রেস্টুরেন্টের চেয়েও মজাদার আর খুবই মুচমুচে ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আমি যে পদ্ধতিতে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে করেছি, এটা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। সেই সাথে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই একবার বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখার পদ্ধতি। আমি প্রায় 2 কেজি লম্বা লম্বা সাইজের আলু পিলার দিয়ে ছুলে এগুলোকে ধুয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিচ্ছি। কতটা চিকন করে কেটে নিয়েছি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তবে আমি এগুলো আগেই কেটে রেখেছি। আলুগুলো কেটে নেবার পর এগুলোকে আবার পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা বড় পাতিল বসিয়ে খানিকটা পানি আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য সিদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না। প্যানের ঢাকনা লাগিয়ে রাখছি। যখন পানিতে বলক আসবে তখন ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি পানি থেকে তুলে নেব। কারণ আলুগুলোকে ফুল সিদ্ধ করলে তখন আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে না। এগুলো শুধুমাত্র পানি ফুটে ওঠা পর্যন্তই হালকা করে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন কেমন করে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা গরম গরম আলুগুলো একটা পলিথিনে আমি নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। এবার পলিথিনে নেওয়া আলুগুলোর মধ্যে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ লাল মরিচের গুঁড়া আর 2 চামচ অরিগানো। আপনাদের কাছে অরিগানো না থাকলে এটা স্কিপ করতে পারেন। তবে অরিগানোর যে স্ট্রং ফ্লেভার আছে এটা ব্যবহার করলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরে এটা খেতে এতটাই মজার হয় যে আসলে বানিয়ে না খেলে বোঝা যাবে না। তো সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে সাধারণ লবণ দিলেও চলবে। আলু যেহেতু আগেই লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করা, তাই সেভাবেই লবণের পরিমাণটা বুঝে দেবেন। এবার পলিথিনটা মুড়ে 1 হাতে মুখটা চেপে ধরে আলুর সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পলিথিনটা একটু কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু ভালোভাবে মেশাতে হবে। যেহেতু আলু হালকা সিদ্ধ করা আর এখানে কিন্তু হালকা বাষ্পও আছে, তাই ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে মেশালে দেখবেন আলুর গায়ে এই চাউলের গুঁড়া যে মরিচের গুঁড়া সব কিছু কিন্তু ভালোভাবে মিশে যাবে। আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি আলুর গায়ে কীভাবে গুঁড়াগুলো লেগে গেছে বা মেখে গেছে। আর এই কাজটা অবশ্যই আলু গরম থাকা অবস্থায় করতে হবে। আলু ঠান্ডা করে নিয়ে মেশাতে গেলে কিন্তু এর গায়ে কিন্তু এই গুঁড়াগুলো মিশবে না। এখন এখান থেকে 3 ভাগের 2 ভাগ আমি এভাবেই পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আর এভাবে করে ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করে আপনি বেশ কিছুদিন 1 থেকে 2 মাস এটাকে কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বাকি যে 1 ভাগ এটাকে আমি ইনস্ট্যান্ট আপনাদের ফ্রাই করে দেখে দিচ্ছি। আমি চুলায় আগেই মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে একটু বেশিই তেল দিতে হবে। তো আলুগুলো আমি ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো একবারে না দিয়ে আমি 2 বার করে আলুগুলো অল্প অল্প করে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে হালকা করে প্রথমে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। আমি সব আলু একসাথে কিন্তু দিইনি, 2 বার করে একই পদ্ধতিতে আলুগুলোকে হালকা করে প্রথমবার আমি তুলে নিয়েছি। যদি কারো ইচ্ছা হয় এই অবস্থায় কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়া যাবে। তবে এই অবস্থায় ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হলে বা আলুটা কিন্তু বেশি মুচমুচে হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও বেশ নরম আছে, বাঁকা হয়ে যাচ্ছে। এবার সব আলুগুলো আমি তেল থেকে তুলে নেওয়ার পর এই আলুগুলোকে আবার ওই একই গরম তেলের মধ্যে 2-3 মিনিট আলুগুলোকে আবার ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা হালকা বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম রাখতে হবে। 2-3 মিনিট পর আলুগুলোকে যখন প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে আসবে তখন আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো এবার দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোর কালার এবং এটা ক্রাঞ্চিনেস ভাবটা কেমন এসেছে।
আগে যেহেতু আওয়াজটা শুনেছেন আবারও শুনুন। আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। উপর থেকে ভীষণ ক্রিস্পি আর ভিতরটা জুসি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চাউলের গুঁড়া ব্যবহারের জন্য। আর এটা কিন্তু রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই থেকে দ্বিগুণ স্বাদের হয়। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এগুলো। আর এটাই ছিল ফ্রেঞ্চ ফ্রাই ক্রাঞ্চি বা মুচমুচে রাখার গোপন টিপস। এভাবে করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একবার বেশি করে বানিয়ে সিদ্ধ করে এগুলোকে গুঁড়া মাখিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। ভিডিওটি এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।